জাভাস্ক্রিপ্টে রিডিউস মেথড ব্যবহার করে কিভাবে আমরা একটা অ্যারে থেকে ডুপ্লিকেট এলিমেন্টগুলো রিমুভ করতে পারি। এর জন্য আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে নিলাম এবং অ্যারের ভিতরে অনেক এলিমেন্ট নিলাম এবং আমরা আবার কিছু রিপিটেড নিতে হবে 3 4 5 6 7 এইরকম একটা অ্যারে নিলাম এর ভিতরে অনেক রিপিটেড আছে। এখন আমরা রিডিউস ব্যবহার করে কিভাবে কনস্ট্যান্ট রিমুভ ডুপ্লিকেটস একটা ফাংশন নিলাম এবং প্যারামিটার হিসেবে একটা অ্যারে নেবে এবং আমরা অ্যারো ফাংশন বা সিনট্যাক্সটা লিখলাম। আমরা কনস্ট্যান্ট ইউনিক অ্যারে ইকুয়াল টু নিউ সেট অ্যারে দিয়েও করতে পারি রিটার্ন ইউনিক অ্যারে। এটাও আমাদের ডুপ্লিকেট এলিমেন্টটা রিমুভ করে দেবে। তো আমরা রিডিউস মেথড ব্যবহার করে করব ইউনিক অ্যারে ডট রিডিউস একটা কলব্যাক ফাংশন নাই। আমরা আগে কলব্যাক ফাংশনের সিনট্যাক্সটা দিয়ে দিচ্ছি এবং ইনিশিয়াল ভ্যালু যেহেতু একটা অ্যারে রিটার্ন করবে আমাদের অ্যারে ঠিক করবে এবং দিন শেষে একটা অ্যাকুমুলেটর নেয় এবং একটা কারেন্ট ভ্যালু নেয় এবং আমাদের দিন শেষে এখান থেকে রিটার্ন করে দেয় অ্যাকুমুলেটরটা। আর তারপরে আমরা টোটালি এখান থেকে রিটার্ন করে দেবো আমাদের ইউনিক অ্যারেটা। তো আমাদের একটা কন্ডিশন চেক করতে হবে এখানে। তো যদি আমাদের এই অ্যাকুমুলেটরের ভিতরে কারেন্ট ভ্যালুটা যদি আমাদের না থাকে তাহলে অ্যাকুমুলেটরের ভিতরে আমরা পুশ করে দেব কারেন্ট ভ্যালুটা, কারেন্ট ভ্যালু। বাস হয়ে গেল আমাদের। তো আমরা সেভ করলাম console.log আমরা রিমুভ ডুপ্লিকেট এবং এর ভিতরে আমরা অ্যারেটা দেব। app.js রান করলাম। এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের 2 3 4 5 6 7 আমাদের রিপিটেড সকল অ্যারেগুলো রিমুভ করে দিয়েছে। আরও একটু ভালো করে বোঝার জন্য আমরা যে জিনিসটা করতে পারি আমাদের অ্যাকুমুলেটর এবং কারেন্ট ভ্যালুটা আমরা প্রিন্ট করে দেখতে পারি। অ্যাকুমুলেটর এবং কারেন্ট ভ্যালু যদি আমরা প্রিন্ট করে দেখি তাহলে এখানে স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে আমাদের প্রথম কারেন্ট ভ্যালু 2 এবং অ্যাকুমুলেটর ফাঁকা। আমাদের প্রথমে এই যে এমটি অ্যারে অ্যাকুমুলেটরে ফাঁকা যাবে। এখন প্রথম অ্যাকুমুলেটর আমাদের এমটি অ্যারে এবং কারেন্ট ভ্যালু 2। এখন আমাদের চেক করতেছে অ্যাকুমুলেটরের ভিতরে যদি আমাদের 2 না থাকে তাহলে তুমি 2টা অ্যাড করে দাও, পুশ করে দাও। তারপরে ইটারেট হয়ে আসবে 3, অ্যাকুমুলেটরের ভিতরে 3 নাই, 3টা পুশ করে দিচ্ছে। তারপরে ইটারেট হবে 4, অ্যাকুমুলেটরের ভিতরে 4 নাই, 4টা পুশ করতেছে। তারপরে অ্যাকুমুলেটরের পরে 4-এর পাশে 5, অ্যাকুমুলেটরে 5 নাই, 5টা পুশ করে দিচ্ছে। তারপরে যাবে 6-তে, 6 অ্যাকুমুলেটর নাই, 6টা পুশ করে দিচ্ছে। এভাবে 7 অ্যাকুমুলেটরে নাই, 7টা পুশ করে দিচ্ছে। তারপরে 7-এর পরে দেখো 2 অ্যাকুমুলেটরে প্রথমে আসছে, এখানে ইগনোর করছে। তারপরে 3 অ্যাকুমুলেটরে আসছে, ইগনোর করছে। 4 অ্যাকুমুলেটরে আসে, ইগনোর করছে। 5 অ্যাকুমুলেটরে আসে, ইগনোর করছে। 6 অ্যাকুমুলেটরে আসে, ইগনোর করছে। 7কে অ্যাকুমুলেটরে আসে এই জন্য ইগনোর করছে। 3 দেখেন এরপরে যত এলিমেন্টগুলো আমাদের অ্যাকুমুলেটরে থাকার কারণে ও ইগনোর করে চলে যাচ্ছে।